ঈদুল আজহাকে উপলক্ষে ধামরাইয়ে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করায় ব্যস্ত সময় পার করছে খামারিরা। এবার গোখাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, এর মধ্যে ভালো দাম পাওয়ার আশা খামারিদের। তবে ভারতীয় গরু আমদানি বা অবৈধ প্রবেশ ঠেকাতে না পারলে লোকসানের শঙ্কা রয়েছে। ধামরাই থেকে মোহাম্মদ নাজমুল হাসানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদ এলেই কদর বাড়ে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের সিংহশ্রী গ্রামের খামারের বড় গরুর। এবার কোরবানির ঈদ উপলক্ষে বিভিন্ন খামারে প্রস্তুত করা হয়েছে ছোট বড় অনেক গরু। আর এসব খামারে ফ্রিজিয়ান, দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গরু বেশি। খামারের কর্মচারীরা বলছে, প্রাকৃতিক নিয়মে ঘাস ও দানাদার খাবার দিয়ে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে গরু। সেই সাথে লাইভ ওয়েটের মাধ্যমে গরু বিক্রির পাশাপাশি আগাম বুকিং দিলেই ঈদের আগে গরু বাসায় পৌঁছে দেওয়ায় বিক্রির চাহিদাও বাড়ছে। দানাদার আছে, কম বসি আছে, আবার অনেক কিছু আছে, সব মিলে দিয়ে আর কি খাওয়ানো হয়। ঘাস না থাকলে খড় দিয়ে সাইলেন্স আছে আমাদের পাশাপাশি আরো অনেক কিছু নিয়ে আমাদের সামনে ঈদকে উপলক্ষ করে অনেক ব্যস্ততা সময় পার করছি আমরা। দেশীয় উৎপাদনের সক্ষমতা চাহিদার তুলনায় যথেষ্ট, তাই বাইরে থেকে গরু আমদানির কোনো দরকার নেই। আর বাইরে থেকে গরু আমদানি করা হলে দেশের বাজারে গরুর দাম কমে যাবে। এতে প্রান্তিক খামারিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানান এই খামার ম্যানেজার। আমরা এই বছর কুরবানি ঈদকে উপলক্ষ করে 80টা গরু প্রস্তুত করছি। তার মধ্যে 3 জাতের গরু আছে, শাহিয়াল গরু আছে, ফ্রিজিয়ান গরু আছে, দেশি গরু আছে। তো এক একটা এক এক রকমের রেট। বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রতি বছর ধামরাই পশুর চাহিদা থাকে প্রায় 50,000 বা তার কাছাকাছি। তো এবছরও আমাদের মোটামুটি ধামরাইয়ের চাহিদা মিটিয়ে কিছু পশু উদ্বৃত্ত থাকবে। এই উদ্বৃত্ত পশুগুলো ঢাকা সহ আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠানোর ব্যবস্থা করব। এবছর ধামরাইয়ে ছোট বড় 2272টি খামারে 51,508টি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।